সবাইকে স্বাগত এশিয়ান দেশ সংবাদে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এবার বিস্তারিত। দখল ও চাঁদাবাজি মামলায় বরগুনা জেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শহরের আমতলাপাড় সড়কে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, ঢাকা থেকে আসা পুলিশের একটি দল সদর থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশ যৌথ অভিযান চালিয়ে জাহাঙ্গীর কবিরকে আটক করে। এর আগে সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ হাওলাদার বাদী হয়ে জেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির ও ফোরকান সহ অজ্ঞাত আরও 6 থেকে 7 জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। স্পেশালিস্ট টিম এবং বরগুনা থানা পুলিশের অভিযানে বরগুনা জেলা আওয়ামী লীগের সেক্রেটারি জেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবিরকে। রেজিস্ট্যান্স উইক উপলক্ষে 4 দফা দাবিতে গাইবান্ধায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দুপুরে পৌর শহীদ মিনার চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে মিছিলটি পৌর পার্কের বিজয় স্তম্ভে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন শিক্ষার্থীরা। এ সময় তারা জুলাইয়ে হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করতে অবিলম্বে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করার দাবি জানান। জুলাইয়ে হত্যার বিচার সহ 4 দফা দাবিতে জামালপুরে লং মার্চ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। সকালে জামালপুরের আশেক মাহমুদ কলেজ থেকে লং মার্চ নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিজয় চত্বরে গিয়ে সমাবেশ করে আন্দোলনকারীরা। ছাত্র জনতার ওপর করা মামলা অপসারণ করে সেই প্রশাসনের কর্মকর্তাদের নিয়োগ বাতিল করা এবং প্রশাসন ও বিচার বিভাগে যারা বৈষম্যের শিকার হয়েছেন তাদের দ্রুততম সময়ে সমতা নিশ্চিত করার দাবিও জানানো হয় সমাবেশ থেকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স উইকের অংশ হিসেবে চট্টগ্রামের নিউ মার্কেট মোড়ে সর্বাত্মক অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচার সহ 4 দফা তুলে ধরেন তারা। এ সময় বক্তব্য দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের সমন্বয়ক রাসেল মাহমুদ সহ আরও অনেকে। বক্তারা ফ্যাসিবাদী কাঠামোকে ব্যবহার করে ফ্যাসিস্ট হাসিনা এবং তার দল ও সরকার যে হত্যাযজ্ঞ চালিয়েছে সেগুলোর দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি জানান। টাঙ্গাইলের ভূঁইয়াপুরে রাজাকারদের চক্রান্ত রুখে দিতে ছাত্র জনতার উদ্যোগে 2 দিনব্যাপী অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। ভূঁইয়াপুর বাসস্ট্যান্ড, পলাশ চত্বরে ভূঁইয়াপুর উপজেলা পৌর বিএনপি সহ সকল অঙ্গ সংগঠন ও ছাত্র জনতার ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়। উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান সেলিমুজ্জামান সেলু, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক লুৎফর রহমান পিয়াস সহ আরও অনেকে। আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও শেখ হাসিনার বিচারের দাবিতে সাভারে অবস্থান কর্মসূচি ও মোটরসাইকেল মহড়া দিয়েছে বিএনপি নেতাকর্মীরা। সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুরে অবস্থান কর্মসূচি ও মোটরসাইকেল মহড়া কর্মসূচি পালন করেন তারা। সাভার থানা বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন সরকারের নেতৃত্বে এই কর্মসূচির আয়োজন করা হয়। ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যাকারী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে শাস্তির দাবিতে চট্টগ্রামের পটিয়া উপজেলা বিএনপির অঙ্গ সংগঠন বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছে। দুপুরে নগরের পটিয়া সদর বিএনপি অফিস চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম। সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব খোরশেদ আলম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পৌরসভা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম সওদাগর। সাধারণ মানুষকে গুম, খুন, হত্যা, নির্যাতন করে নির্বিচারে গুলি বর্ষণ করে হত্যা করার প্রতিবাদে চট্টগ্রামের লোহাগাড়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা যুবদলের নেতৃবৃন্দরা। গতকাল বিক্ষোভ মিছিলটি আমিরাবাদ পুরাতন বিওসি থেকে শুরু হয়ে পুরাতন থানা প্রদক্ষিণ করে আমিরাবাদ স্টেশনে এসে শেষ করা হয়। পরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মুসলিম উদ্দিনের নেতৃত্বে ও যুবদল নেতা বাহাদুর চৌধুরীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন নজরুল ইসলাম, মোহাম্মদ করিম সহ আরও অসংখ্য নেতাকর্মী।
ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি করে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবিতে সারা দেশের মতো টঙ্গীতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে গাজীপুর মহানগর বিএনপি। একটি বিশাল মিছিল টঙ্গী বাজার থেকে বের হয়ে স্টেশন রোড এলাকায় এসে শেষ হয়। সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য হাসান উদ্দিন সরকার, মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন, সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। গণহত্যায় অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সকল খুনিদের ফাঁসির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির। বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি খেলায়েত হোসেন আকন্দের সভাপতিত্বে এবং ছাত্রদল নেতা সুলতান মাহমুদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির। এ সময় আরও উপস্থিত ছিলেন মিসেস সেলিনা জামান, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহবুব রহমান, যুবদল নেতা আবু মোহাম্মদ মাসুম সহ আর অনেকেই। শেখ হাসিনার নির্দেশের অগণিত ছাত্র জনতাকে নির্বিচারে পাখির মতো গুলি করে হত্যা করায় খুনি শেখ হাসিনার ফাঁসির দাবিতে চট্টগ্রাম মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশার নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালিত হয়েছে। এ সময় তিনি বলেন, ফ্যাসিবাদী কাঠামোকে ব্যবহার করে হাসিনা এবং তার দল যে হত্যাযজ্ঞ চালিয়েছে সেগুলোর দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে। এই সময় আরও উপস্থিত ছিলেন চকবাজার থানা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ সেলিম, যুবদল নেতা মোহাম্মদ জাবেদ সহ মহানগর যুবদলের নেতৃবৃন্দ। বিএনপির নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনিরের নির্দেশনায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে হিন্দু ধর্মাবলম্বীদের উপাসনালয় পাহারা দিচ্ছেন রূপগঞ্জ ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বুধবার বিকেল থেকে উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের কালী মন্দির সহ বিভিন্ন উপাসনালয়ে পাহারা দিচ্ছেন তারা। এ সময় রূপগঞ্জ ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ডের বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব রহমান, উপজেলা জিয়া মঞ্চের সভাপতি জজ মিয়া, নারায়ণগঞ্জের জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক শরীফুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়াও অন্যান্যের মাঝে আরও উপস্থিত ছিলেন জাহাঙ্গীর মিয়া, কবির হোসেন, মনির মাস্টার সহ স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীর লোকজন। বগুড়ার শিবগঞ্জের ধাওয়াগীর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল ইসলামের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি প্রদান করেছেন শিক্ষক কর্মচারীরা। শিক্ষক কর্মচারীদের অভিযোগ, ধাওয়াগীর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল ইসলাম সরকার নিয়োগ, বাণিজ্য সহ প্রতিষ্ঠান থেকে শিক্ষকদের চাকরিচ্যুত করার হুমকি প্রদান করে আসছে। এছাড়াও বিদ্যালয়টি এমপিও হওয়ার আগে ও পরে শিক্ষকদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করে প্রধান শিক্ষক। শিক্ষকদের অভিযোগের বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার। 2019 সালে স্কুলটি এমপিভুক্ত করার পরও আমাদের কাছ থেকে 5 লক্ষ 6 লক্ষ টাকা আমার কাছে চাইনি, 4.5 লক্ষ টাকা দিচ্ছি, তারপর আরও টাকা দাবি করে তোমাদের স্কুল চাকরি আর নেই। আমাদের প্রধান শিক্ষক বিগত আওয়ামী দুঃশাসনের জাতাকলে পিষ্ট হয়ে আমাদের শিক্ষক সমাজ আজ বেতন ভাতা থেকে বঞ্চিত। ইনি এমন একজন দুর্নীতিবাদ শিক্ষক যিনি কিনা শুধু নিজের নিয়ে সবসময় চিন্তা ভাবনা করেন। বিদ্যালয়ে অভিযোগ পেয়েছি, অভিযোগের বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জায়েদ আলী সহ ভূমিদস্যুদের বিচার চেয়ে প্রতিবাদ সভা করেছেন স্থানীয়রা। সকালে কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের মাঠে এই প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি আলমাস মিয়া। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কায়েতপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম মিয়া। বিশেষ অতিথি ছিলেন কায়েতপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট গোলজার হোসেন, কায়েতপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ আলম পাপ্পু, উপজেলা যুবদলের সদস্য সচিব নূর হোসেন বাবুল সহ আরও অনেকেই। সিলেটের গোয়াইনঘাটে সাংবাদিক সুভাষ দাসের বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। উপজেলা সদরে সুভাষ দাসের বাড়িতে দফায় দফায় হামলা চালিয়ে বাড়ির দরজা জানালা ভাঙচুর সহ বিভিন্ন আসবাবপত্র ভেঙে ফেলে দুর্বৃত্তরা। এ সময় সিসিটিভি ক্যামেরাও ভাঙতে দেখা যায় তাদের। এছাড়াও সুভাষ দাসের গ্রামের বাড়ি উপজেলার ডৌবাড়ি ইউনিয়নের লামাদুমাকা গ্রামে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। অন্যদিকে সুভাষ দাসের মামা শ্রী নৃপেশ দাসের বাড়িতেও লুটপাট করে দুর্বৃত্তরা।
কুমিল্লার তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে সার্বিক সহযোগিতার হাত বাড়িয়েছেন বাংলাদেশ অসহায় শিক্ষা প্রতিষ্ঠান নামে একটি বেসরকারি সংগঠন। গরিব অসহায় শিক্ষার্থীদের মাঝে খাতা, কলম, বইসহ বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরণ করে যাচ্ছেন মোহাম্মদ মিজান উদ্দিন। সকাল থেকে শুরু করে সারাদিন উপজেলা রঘুনাথপুর ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই সংগঠনের পক্ষ থেকে বিনামূল্যে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেন তারা। এই সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের উপদেষ্টা মোহাম্মদ সেলিম, মোসাম্মদ রাশেদা আক্তার সহ আরও অনেকেই। যে নেত্রী রাতের বেলা নয় দিনের বেলায় আপনাদের রেখে পালিয়ে যায়, সেখানে আপনারা শোক দিবস পালন করেন কি করে, এমন প্রশ্ন রেখেছেন সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবেদিন ফারুক। দুপুরে সেনবাগ উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে ছাত্রদের হত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবিতে বিএনপির অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। এই সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোক্তার হোসেন পাটোয়ারি, জেলা বিএনপির নেতা আবদুল্লাহ আল মামুন, চেয়ারম্যান আব্দুর রহমান, জেলা বিএনপির সদস্য নূর নবী বাচ্চু সহ আরও অনেকেই। জামালপুরের মেলান্দহে ইউনিয়ন বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার ৭৯তম জন্মদিন পালিত হয়েছে। সকাল ১১টার সময় মেলান্দহ উপজেলার চর বাণীপাকুড়িয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে একটি বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা বের হয়। এতে উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলা বিএনপির সদস্য জাকারিয়া আকন্দ, ইউনিয়ন বিএনপির সহসভাপতি মুজিবুর রহমান চিশতি ও সাধারণ সম্পাদক ইসমাইল খন্দকার। ঢাকার ধামরায়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিশেষ দোয়া এবং ভাইস চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের দাবিতে অবস্থান কর্মসূচি ও মিছিল করা হয়েছে। উপজেলা চত্বরে প্রথমে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া করা হয়। পরে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের দাবিতে অবস্থান শেষে ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদের নেতৃত্বে আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি ধামরাই পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে থানা বাস স্ট্যান্ডে এসে শেষ হয়। ঝালকাঠির নলসিটিতে বিএনপির অঙ্গ সংগঠন, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আয়োজনে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি সকালে সরকারি নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে স্কুল প্রাঙ্গণে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আলোচনা সভা হয়। সময় উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদুল আলম মান্না, সদস্য সচিব সাইদুল কবির রানা সহ আরও অনেকেই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে ঢাকায় নিহত বগুড়ার শিবগঞ্জ উপজেলার শ্রমিক নেতা শহীদ রনির স্মরণে শহীদ রনি চত্বর ঘোষণা করা হয়েছে। উপজেলার সোনালী ব্যাংক এলাকায় শিবগঞ্জ বিএনপির সৌজন্যে ও স্বেচ্ছাসেবক দলের বাস্তবায়নে শহীদ রনি চত্বর উদ্বোধন করেন উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মীর শাহ আলম এ সময় উপস্থিত ছিলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির নেতা আব্দুল ওহাব, SM তাজুল ইসলাম, আব্দুল করিম সহ আরও অনেকেই। বৈষম্য বিরোধী সাংবাদিক সমাজের আয়োজনে বিক্ষোভ সমাবেশ বগুড়া প্রেস ক্লাব চত্বরে অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ সমাবেশে অবিলম্বে পেশাদার সাংবাদিকদের সদস্য পদ প্রদানের দাবি জানানো হয়। এ সময় তারা বলেন ২৪ ঘন্টার মধ্যে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত না করলে পুনরায় প্রেস ক্লাব চত্বরে অনশন করবেন তারা। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন আব্দুল ওয়াদুদ, প্রতীক ওমর, মামুনুর রশিদ সহ আর অনেকে। চাঁদপুরে মতলব উত্তর উপজেলার সুজাতপুর বাজার ও পৌরসভার ঘনিয়ারপাড়ে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক তানভীর হুদার নেতৃত্বে বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শ্রীরায়ের চর থেকে উপজেলার গুরুত্বপূর্ণ সড়কে মোটরসাইকেল শোডাউন করে সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয় মিছিলটি। এ সময় প্রধান অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন চাঁদপুর ২ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদার ছেলে তানভীর হুদা। হবিগঞ্জের বানিয়াচং থানায় ফিরে আসা পুলিশ সদস্যদের ফুল দিয়ে বরণ করে নিয়েছে উপজেলা প্রশাসন ও ছাত্র জনতা। দুপুর ১২টায় বানিয়াচং আজমিরিগঞ্জে দায়িত্বরত মেজর মাহি চৌধুরী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমানের নেতৃত্বে ছাত্র জনতা সহ উপজেলা প্রশাসন আগত পুলিশ সদস্যদেরকে ফুল দিয়ে বরণ করে নেন। বর্তমান থানা ভবন সংস্কার কাজ শেষ না হয় উপজেলা BRDB অফিসে স্থায়ী কার্যালয়ে চলবে এসব কার্যক্রম।
নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ দুলাল হোসেনের নেতৃত্বে গণহত্যায় অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সকল খুনিদের ফাঁসির দাবিতে অবস্থান ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করা হয়েছে। দুপুরে পূর্বাচলে ৩০০ ফুট সড়কের ১০ নম্বর সেক্টর এলাকায় এই কর্মসূচিতে অংশ নেন স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ। এ সময় দুলাল হোসেন তার বক্তব্যে বলেন, গত ১৫ বছরে বিএনপিকে নিধন করে গণহত্যায় লিপ্ত ছিল শেখ হাসিনা সরকার। স্বৈরাচারী শেখ হাসিনা ক্ষমতায় থাকার অপচেষ্টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করে তার বিক্ষোভ সমাবেশে অবিলম্বে পেশাদার সাংবাদিকদের সদস্যপদ প্রদানের দাবি জানানো হয়। এ সময় তারা বলেন, ২৪ ঘন্টার মধ্যে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত না করলে পুনরায় প্রেস ক্লাব চত্বরে অনশন করবেন তারা। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন আব্দুল ওয়াদুদ, প্রতীক, ওমর, মামুনুর রশিদ সহ আরও অনেকেই। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।